হাই ফ্রেন্ডস, হ্যালো গাইস। অনেক মিস্ত্রি ভুল করে ইটা গাঁথনি করে একদম পিলিং থেকে লিন্টার লেভেল পর্যন্ত গাঁথনি করে দেয়। এর মধ্যে কোনো বন্ডিং নেই, মানে কোনো একটা যে সিল ব্যান্ড, একটা ছোট মোটো ঢালাই, মানে কিভাবে এটা একটাও দেয় না। এই জন্যই ইটের যে গাঁথনি গুলা কিছুদিন পরে ক্র্যাকস আসে। এই ভুলগুলো করবেন না। আপনি লিন্টার থেকে কমসে কম মিডিলে একটা আপনি বিম হোক, যে কোনো দুইটা রড হোক দিয়ে আপনি একটা সিল ব্যান্ড ঢালাই করে দিবেন, তাহলে আপনার ক্র্যাকসটা আসবে না। আরো একটা কথা কি, ভালো করে লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা উইন্ডোর নিচে কোনায় কোনায় মানে আপনার ক্র্যাকস দেখবেনই। এটা 100%। কেন আসে? এটা আসার এক নম্বর উদ্দেশ্যই হলো ওই উইন্ডোর নিচে আপনি যদি একটা রড বা দুইটা রড দিয়ে যদি একটা সিল ব্যান্ড ঢালাই করে দেন, তাহলে আপনার আর লাইফে তো ওই ক্র্যাক আসার সম্ভাবনা কম থাকবো। তো যাই হোক, এই ভুলগুলো অনেক মিস্ত্রি গুলি করে। মেলা ধরনের রিজন আছে এগুলো ক্র্যাকস হওয়ার। তো যাই হোক, আপনারা সতর্ক হন এগুলো যাতে ভবিষ্যতে না হয়। তো ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভ সকাল। আজকে সকাল সকালে ভিডিওটা বানাইছি, তো তার জন্য সকাল সকাল বললাম।